আসসালামু আলাইকুম। 11 সপ্তাহে বাচ্চার বৃদ্ধি সম্পর্কে জানব আজকের ভিডিওতে। আপনার গর্ভের শিশু এখন প্রায় একটি কুল বড়ইয়ের সমান লম্বা, 41 মিলিমিটারের কাছাকাছি। শিশু এখন ভ্রূণ থেকে ফিটাস। এ সপ্তাহ থেকে আপনার ছোট্ট সোনামণির একটা পদোন্নতি হচ্ছে। গত সপ্তাহ পর্যন্ত ছোট্ট শিশুটি একটি ভ্রূণ পর্যায়ে ছিল। এই সপ্তাহ থেকে তাকে ডাক্তারি ভাষায় ফিটাস বলে ডাকা হবে, কারণ ইতিমধ্যে শিশুর শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের ভিতর তৈরি হয়ে গিয়েছে। বাকি মাসগুলোতে এই অঙ্গ প্রত্যঙ্গ আরও পরিণত ও বিকশিত হতে থাকবে। ছোট্ট শিশু এখন চোখ বুজে আছে। আপনার শিশুর দুই চোখের পাতা এখন বন্ধ হয়ে আছে। বেশ কয়েক মাস পর সে তার চোখের পাতা মেলবে। মাথার দুই পাশে ছোটখাটো কান দুটো আরও স্পষ্ট হচ্ছে। শিশুর মাথাটা এখন বেশ বড়। ছোট্ট শিশুর মাথাটা এখনও শরীরের বাকি অংশের তুলনায় বেশ বড়। পুরো শরীরের প্রায় অর্ধেকের সমান লম্বা তার মাথা। তবে দেহের বাকি অংশগুলো এখন দ্রুত বেড়ে উঠছে। শিশু এখন নড়াচড়া করছে। ছোট্ট শিশু আপনার পেটের ভেতরে নড়াচড়া শুরু করে দিয়েছে, তবে আপনি এখনই সব নড়াচড়া টের পাবেন না। আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। 11 সপ্তাহে মায়ের শরীর। আগামী সপ্তাহ পার হলেই আপনার গর্ভধারণের প্রথম 3 মাস পূর্ণ হয়ে যাবে। তখন শরীরের হরমোনগুলো স্থিতিশীল হতে থাকে, ফলে অনেকের চেহারায় একটা লাবণ্যময় আভা আসে আর ক্লান্তি অনেকটা কমে আসতে থাকে। সবুজ শাক। সবুজ শাকে গর্ভের শিশুর জন্য উপকারী অনেক ধরনের ভিটামিন মিনারেল আছে, যেমন ভিটামিন সি, ভিটামিন কে, পটাশিয়াম। তাই প্রতিদিন কিছু সবুজ শাক খাওয়ানোর চেষ্টা করবেন। পালং শাক, হেলঞ্চা শাক, পুঁই শাক, ডাঁটা শাক, পাট শাক, লাউ শাক, কলমি শাক, কচু শাক সহ যেসব সবুজ শাক আপনার জন্য সহজলভ্য সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর দিনে সব মিলিয়ে অন্তত 400 গ্রাম পরিমাণে ফলমূল ও শাকসবজি খাবেন। ক্যাফেইন এড়িয়ে চলা। গর্ভকালীন সময়ে ক্যাফেইনযুক্ত খাবার অথবা পানীয় এড়িয়ে চলা প্রয়োজন, যেমন চা, কফি, নির্দিষ্ট সফট ড্রিঙ্কস ও এনার্জি ড্রিঙ্কস। কারণ ক্যাফেইনযুক্ত খাবার বা পানীয় গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। জন্মের সময় শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। গবেষণায় দেখা গেছে যে ক্যাফেইন গর্ভপাত ও মৃত প্রসব হওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দিতে পারে। তাই আপনার চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটা ছেড়ে দিন। বিকল্প হিসেবে আপনি চা পাতা ছাড়া বানানো আদা চা কিংবা মশলা চা বেছে নিতে পারেন। ক্যাফেইন ছাড়তে না পারলে যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সব মিলিয়ে দিনে 200 মিলিগ্রামের কম খাবেন। সাধারণত 2 কাপ ইনস্ট্যান্ট কফি কিংবা 2 থেকে 3 কাপ চায়ে এই পরিমাণ ক্যাফেইন থাকতে পারে। সফট ড্রিঙ্কস যেমন কোক, পেপসি ও এনার্জি ড্রিঙ্কস এ ক্যাফেইন থাকে, তাই গর্ভাবস্থায় এগুলো পরিহার করবেন। একবার দুইবার চা, কফি বা কোক খেয়ে ফেললে অনেক দুশ্চিন্তা করবেন না। গবেষণায় দেখা গিয়েছে যে ক্যাফেইনের পরিমাণ বাড়ার সাথে সাথে ক্ষতির সম্ভাবনা বাড়ে। তাই যতটা সম্ভব অল্প পরিমাণে খাবেন আর গর্ভাবস্থায় সময়টুকুতে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো। মাথা ব্যথা। এই সময়ে আপনার প্রায় মাথা ব্যথা হতে পারে। হালকা মাথা ব্যথা হলে আপনি মাথায় ঠান্ডা সেঁক দিতে পারেন। খেয়াল করে দেখুন আপনার পানি শূন্যতা এবং ঘুমের অভাব হচ্ছে কিনা, যেহেতু এগুলোর কারণে আপনার মাথা ব্যথা হতে পারে। গর্ভাবস্থায় প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান এবং রাতে অন্তত 7 ঘন্টা ঘুমানো উচিত। মাসিকের রাস্তা দিয়ে রক্তপাত। গর্ভাবস্থায় যোনিপথ দিয়ে হালকা রক্তপাত হতে পারে। এসব লক্ষণ দেখা দেওয়া মানেই যে গর্ভধারণে কোনো জটিলতার সৃষ্টি হয়েছে এমন নয়, তবে গর্ভপাতের মতো জটিলতার ক্ষেত্রে এমন লক্ষণ দেখা দিতে পারে। তাই গর্ভাবস্থায় যোনিপথে রক্তপাত হলে মা ও গর্ভের শিশুর সুস্থতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য দ্রুত ডাক্তার দেখানো প্রয়োজন। অন্যান্য লক্ষণ। এছাড়াও এই সপ্তাহে আপনার আরও যেসব গর্ভকালীন লক্ষণ থাকতে পারে সেগুলো হলো পেটের বাড়ন্ত অংশের চারপাশে ব্যথা হওয়া, বমি বমি ভাব বা বমি, একে অনেক সময় মর্নিং সিকনেস বলে, তবে এই বমি ভাব দিনের যে কোনো সময়ই হতে পারে। ঘন ঘন মন মেজাজ বদলানো বা মুড সুইং, এই খুশি আবার এই মন খারাপ, এমনটা হতে পারে। পাশাপাশি এ সময়ে ছোটোখাটো বিষয়ে মন
খারাপ লাগা অথবা কান্না করে ফেলার প্রবণতাও দেখা দিতে পারে। মুখে অদ্ভুত কোনো ধাতব স্বাদ পাওয়া, স্তনে হালকা ব্যথা হওয়া অথবা চাপ দিলে ব্যথা করা, বুক জ্বালাপোড়া করা ও বদহজম হওয়া, খাবারের অভ্যাসে লক্ষণীয় পরিবর্তন আসা, হঠাৎ কোনো খাবারে অরুচি কিংবা নতুন কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দিতে পারে। আবার নির্দিষ্ট কিছু খাবারের গন্ধে বমি বমিও লাগতে পারে। তীব্র ঘ্রাণ শক্তি, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে মোচড় দিয়ে ব্যথা করা, মুখে মেস্তার মতো বাদামি ছোপ ছোপ দাগ পড়া, ত্বক তেলতেলে হয়ে যাওয়া ও ত্বকে দাগ পড়া, চুল ঘন ও জলমলে হওয়া, পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন মনে হওয়া।